হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো মূলত আসছিলাম হলো ভাবির পেঁয়াজ খেতে। দেখছেন ভাবির পেঁয়াজ ক্ষেত সেরকম হয়েছে, কিছুদিন ধরে বনছে হারভেস্ট। আর এখন পেঁয়াজের খুব দাম, মেলার মধ্যে পেঁয়াজই তো সেরকম দাম হয়, জানি 10 টার অল্প কটা পাওয়া যায়। দেখছেন অল্প জায়গা চাষ করছে, কিন্তু পেঁয়াজে অল্প জায়গার মধ্যেই ভালো ফলন হয়। আর হচ্ছে এইটার পেঁয়াজে মনে করেন যে সেরকম টাকা পাওয়া যায়। আর একটা মনে করেন যে 5 টাকা পিস পেঁয়াজ। দেখছেন এই যে উপরে যেগুলা, এই যে আপনি দেখতেছেন না, যে উপরের যে কুশি যেগুলো মার গেছে গা, ওই বাদ দিয়ে উপরের কুশি বাদ দিয়ে নিচে থেকে দেখবেন আবার ফলন দিয়েছে। দেখছেন প্রত্যেকটা শাখায় শাখায় কিন্তু একটা করে ফলন দেবানি, এখানে একটাই হয়, এটার মধ্যে 2টা হইব না। যদি নিচে নিচে এলো শাখা দিয়ে যদি আরেকটা হয়, তাহলে 3টা হইলে দিতে পারে। এখন মনে করেন যে পেঁয়াজ এখনো ছোটো ছোটো বড় হয় নাই, কে বুঝছেন? যখন বড় হইব তখন ভালো ফলন দিব। হারভেস্ট মোটামুটি এই ফলনের বয়স 20 থেকে 30 দিন হয়েছে। গাইস কত ফলন দিছে অল্প জায়গার মধ্যে, মানে পেঁয়াজের আলিমিনেও লাভ করবে। দেখছেন যেগুলা মারা গেছে না, এই যে দেখতে পাচ্ছেন উপরে, এইগুলাই আর হইব না। এটার নতুন কুশি যেটা হবো ওইটাই থেকে ফলন দিব। আর ভাবি মনে করেন যে সেরকম ভাবের হাতে জাদু আছে, আদর করে বুনছে, বুঝছেন না? সেরকম হয়ে গেছে। দেখছেন মোটামুটি কয় ইঞ্চি, এই আপনি 4 ইঞ্চি পরিমাণ ফাঁক রাইখে বুনে দিবেন। আলহামদুলিল্লাহ, আপনি যদি উপরে মাথা যেগুলো আছে, যেগুলো এইগুলা যদি কাইটা দেন তাহলে আবার ভালো হয়। ভাবি উপরে কাইটা দিছে, দেখছেন এন থেকে আবার ফলন দিব, উপরে ফুল গলাইব। আর ওই পাতাও মনে করেন যে খাইতে খুব মজা হয়, বুঝছেন? ওই তরকারিতে যদি দেন তাহলে সেরকম মজা। আর এখন গাইস না, বর্তমানে হয়েছে কি, আপনি সার ভিটামিন, সার কন জিপসাম সার কন, এগুলো ছাড়া আসলে গাইস ফলন হইব না। আপনার এইগুলা মাস্ক দিতেই হবে। মনে করেন যে যদি না দেন তাহলে আর কাম হবো না, তাহলে কী হইব, ফলন বৃদ্ধি দেবো না। এই যে আপনি ফলন দেখবেন হয় ছোটো ছোটো হইতেছে। আর এখন গাইস ডিজিটাল যুগে চায়না কোম্পানিতে আপনি না সেরকম মনে করেন যে ফলন হয়, এই সার দিলে মনে করেন যে একবারে বাম্পার ফলন হয়ে যায়। আর পেঁয়াজে এবার লাখ প্রতি। তো গাইস আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আর পেজটা যখন বড় হইব তো আপনাদের দেখাবো, আমি ছোটো তো এই জন্য তারপরেও আপনাদের দেখিয়ে রাখলাম। তো এই পেজ যখন বড় হইব তখন আবারও দেখানো হইব। ও গাইস, আর ওই সাইডে আরেকটু বনছে, ওইটা দেখে নিয়ে এনে মোটামুটি অল্প জায়গায় বনছে, দেন অল্প বেশি মনে নাই, সব চলবে, বুঝছেন? আবার ওই যে সেটা ঘষি নাড়া দিছে। ভাবি খুব লক্ষ্মী একটা মেয়ে, তো ভাবি যাবনে, মানে এগুলা হইলো হয় নিজে বুদ্ধি খাটিয়ে টাকা উপার্জন করে, পরিশ্রম করে। তো গাইস ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বিকালবেলায় ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ গাইস।